শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেল। এই যে একজন খাবে শাক সবজি, আর একজন ছেলে সকালবেলা উঠে বলে, মা এইসব শাক সবজি কুটাকাটা করছো, এইসব রান্না করলে কিন্তু আমি ভাতই খাবো না। কি জ্বালা বলো তো। মেয়ে আবার বলবে, মা শাক সবজি রান্না করো। এই শীতের সময়, মানে এই শীতে অতিরিক্ত ঠান্ডায় শাক সবজিটাই প্রয়োজন শরীরে। আর অতিরিক্ত গরমের সময় যেরকম বেশি মশলা তেল মশলা খাওয়াটা উচিত না একদম। আর অতিরিক্ত ঠান্ডাতেও তাই, কেননা খেয়ে দিয়ে নিয়ে লেপের মধ্যে ঢুকলে বুঝতেই তো পারছো বন্ধুরা কি হবে। আর এই যে দেখো, এরকম হেলদি হেলদি খাবার কিন্তু শরীরের জন্য খুবই উপকার। তা আমি দেখো এই যে পেঁপের তরকারি রান্না করলাম, আর এই যে পালং শাক দিয়ে দেখো, পালং শাক নানান রকম সবজি দিয়ে একটা তরকারি করলাম বড়ি দিয়ে। এ কিন্তু সুস্বাদু খাবার। আমার রান্নাঘরে কিন্তু নানান রকমের রেসিপি হয়, কিন্তু আমি বেশি হালকা পাতলা রান্নাটাই আমি কিন্তু রান্না করি। এরকম রান্না খেতে কিন্তু শীতের সময় বলো, শীত বলো না, শুধু গরম বর্ষা সব সময় খুব উপকার। সঙ্গে এই যে মাছের ঝোল হবে, দেখো কাতলা মাছের ঝোল। বর এসে বলবে, এদিকে মাছের ঝোল হয়েছে তো, দিই কয়জন, আর তিনজন, আর তিন অবতার আমার, তাই নিয়ে চলতে হয়। তাই দেখো, এগুলো না করলেও হবে না। একজনের নিরামিষ, একজনের মাছের ঝোল, একজন বলবে ওটা খাবো না। এই হলো অবতার। আর এই যে দেখো কাতলা মাছের ঝোল করব আলু দিয়ে। আর সঙ্গে আছে এই যে টমেটোর টক। টমেটোর সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এরকম টমেটোর টকটা খেতেও কিন্তু ভালো লাগে। সঙ্গে গরম গরম ভাত হচ্ছে। দুপুরবেলার এই আয়োজনে একসঙ্গে আমি করে নিচ্ছি, দুপুর আর সকাল দিয়ে। দেখো মাছের ঝোল আর নিরামিষ তরকারি হচ্ছে। যেহেতু দুইবারেরটা, তাই এর জন্য একটু বেশি বেশি করেই করতে হচ্ছে। কে কে আমার রান্নাঘর ফলো করো প্লিজ কমেন্টে জানিও আমার রান্নাগুলো কেমন হচ্ছে। শুধু ভেরি নাইস আর খুব সুন্দর বললে হবে না, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে কিন্তু। আর দেখে দেখে যারা চলে যাচ্ছ, তারা কিন্তু একটা করে কমেন্ট রেখে যেও, তাহলে কিন্তু আমি তোমাদের পরিবারেও আমি যেতে পারবো, আর হলো তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসাও দিতে পারবো। এই দেখো মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে আসলো। মাছের ঝোলটা মশলা কষানো হয়ে গেল। এভাবে যদি মাছের ঝোল করা হয় একদম পেঁয়াজ রসুন ছাড়া, এতে কিন্তু শরীরের জন্য খুবই উপকার। হালকা পাতলা মাছের ঝোল, হালকা পাতলা তরকারি, এরকম কিন্তু এটা সব সিজনের জন্যই কিন্তু এটা খুব উপকারী। এরকম পাতলা পাতলা জ্যান্ত মাছের ঝোল, মাছটাও কিন্তু জ্যান্ত ছিল। শরীরের জন্য কিন্তু এই খাবারগুলোই একদম প্রয়োজনীয়। বেশি মশলা খাওয়াটা উচিত না, একদমই উচিত না শরীরের জন্য। তেল মশলাটা তো একদম খাওয়াটাই উচিত না, কোলেস্টেরল বেড়ে যাবে। আর এই যে দেখো আমি মাছের ঝোল বেড়ে নিচ্ছি ছেলের জন্য, যে দুপুরবেলা খাবে, তুলে রেখে দিচ্ছি। কেমন হলো আজকে আমার ভিডিওটা কমেন্টে কিন্তু প্লিজ বলো বন্ধুরা। তোমরা অনেক সাপোর্ট করো আর অনেক ভালোবাসা দাও, এভাবেই এগিয়ে যেতে আমাকে সাহায্য করো প্লিজ বন্ধুরা। ভালো থেকো সবাই, টাটা। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।